যেদিন তোমার স্বপ্ন পূরণ হয় সেই দিনটা একটু অন্য দিনের থেকে স্পেশাল হয়। আজকের দিনের শুরু করেছিলাম একরকম ভাবে, বাট দিনের শেষটা যে এতটা সুন্দর হবে সত্যি কল্পনা করিনি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে, এবং আমাদের খুশিতে তোমরাও যে খুশি হবে সেটা কিন্তু আমি কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এখানে কি কি হয়েছে না হয়েছে সারাটা দিন, এবং কিসের স্বপ্ন পূরণ পুরোটাই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা তো এটা দেখে খুব খুশি হবে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের পাশে এইভাবেই থেকো, যেন জীবনে আরো অনেক কিছু করা বাকি গো। অনেকটা পথ চলা এখনো বাকি, সবে হচ্ছে গিয়ে বলে না পথ চলাটা শুরু হলো। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ আপ হয়ে একটু 1 গ্লাস গরম জল খেয়ে আমি লেগে পড়েছি কাজে। এই কাজগুলো ইনায়া ঘুম থেকে ওঠার আগে যদি সেরে ফেলতে পারি তাহলে ও ঘুম থেকে উঠে অতটা ডিস্টার্ব ফিল করবে না। এই ঘর ঝাড়া ঘর মোছাতে ও একটু বিরক্ত হয়, কারণ ওই যে ধুলোবালি হয়, একটু নোংরা হয়, সেটা বাচ্চা মানুষ স্বাভাবিক ওর বিরক্ত হওয়াটা। তাই চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে যদি করে নিতে পারি তাহলে অনেকটা ভালো হবে। তো উঠেই আমি আগে লেগে পড়লাম হালকা ফুলকা ডাস্টিং করতে। দেখো আমি পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে সব সময়, তবুও এই যে টানা 7 দিন বন্ধ ছিল, তোমরা তো জানোই, সবাই এসেছিল, আমার বড় ননদেরা এসেছিল, নন্দায় আয়ান সবাই এসেছিল, তারপরে একসাথে সবাই মিলে বাড়ি গেলাম। তো প্রায় 10 দিন মতো এই ঘরদোর বন্ধ ছিল। তো যতই মানে চারদিক দিয়ে বন্ধ থাকুক না কেন, ধুলো তো হবেই হবে। তাই এসে হালকা ডাস্টিংও করে নিচ্ছি, একটু মুছেও নিচ্ছি। আর এখানটাতে দেখো জামানও একটু হেল্প করতে চলে এসেছে। সবাই মিলে এই কটা দিন আমরা কতটা আনন্দ করলাম, কতটা মজা করলাম, তোমরা ব্লগের মাধ্যমে তো দেখতে পেলেই। আসলে কি বলো তো, পরিবারের সবাই মিলে যে আনন্দ করার একটা আনন্দ, মানে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। যখন সবাই মিলেমিশে থাকে এবং একে অপরের আনন্দে আনন্দিত হয়, মানে দুঃখটাকে আমরা শেয়ার করতে পারি, এটাই তো পরিবার, তাই না? পরিবার মানে কি, আমরা যখন কোনো কিছু কিনছি বা কোনো জিনিস নিচ্ছি, সেটাতে আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের লোকজন, তারা সেটাতে খুশি হবে, তারা সেটাতে আরো এনকারেজ করবে। তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার এক একটা আশা বলতে পারো। দেখো প্রতিটা মানুষই তো বেঁচে থাকে এক একটা স্বপ্ন নিয়ে, এবং আস্তে আস্তে এই স্বপ্নগুলো পূরণ হয়। তো আমাদেরও সেরমটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণও করছি। যেমন এই যে আমাকে কাজে হেল্প করতে চলে এসেছে জামান, যেহেতু ইনায়া ঘুম থেকে উঠলে ও একটু বিরক্ত করে, তো জামান বললো চলো দুজনে মিলে এটা করে ফেলি। আর আমারও তো প্রচন্ড ডাস্ট অ্যালার্জি আছে, তাই ফ্রিজের পেছনটাতে যা ধুলো ছিল, মোটামুটি আমি ডিপ ক্লিন তো জানোই মাসে একবার থেকে দুবার করা হয়েই থাকে। তবে ফ্রিজের পেছনটা না বেশ অনেক দিন হয়ে গেল গো, ফ্রিজের পেছন থেকে যে ধুলো ময়লাগুলো বের করা হয়নি। যেমন বলো তুমি দূরে থাকো, আমি এটাকে মানে ধুলোগুলোকে নামিয়ে দিই, পর্দা টর্দাগুলো লাগিয়ে দিই, বাকিটা তুমি করবে, আমি বাকিগুলো করে নেবো। তারপরে আপা আসলে যেমন ভাবে ঝাড় দিয়ে মুছে চলে যায় তেমন ভাবে তো করেই দেবে। পর্দাগুলো চেঞ্জ করে বেশ ভালো লাগছে। রীতিমধ্যে দেখো আমার সোনামাটাও ঘুম থেকে উঠে গেছে। মানে এই পর্ব কমপ্লিট হয়ে গেছে মনে হয়, এখন নির্নি দরকার। দাও ওটা দাও, ওটা দাও। আসতে বলবো, আর কাকে বলবো? মানিকে বলবো? মানি আসবে, মানি মিমি সবাই আসবে। কে আসবে? মানি আসবে, আর মিমিও আসবে, মামা, সবাইকে চায়। ও বাবা, স্বপ্ন দেখেছিলে তাকে নিয়ে? হ্যাঁ, নানু কাকে নিয়ে? নানুকে নিয়ে স্বপ্ন দেখছো? বাবা, একটা হাপ্পা দাও, তোমার একটা হাপ্পা দাও, এই গলা একটা দাও। আমি দেবো? আপা উনি নেবেন না। চলো এই ঘরের বিছানার উপর বসে একটু খেলা করো, আমার হয়ে গেছে। হ্যাঁ। আর ইনায়া না ঘুম থেকে উঠে একটুখানি নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পছন্দ করে, মানে একটুখানি বসে ওর হয়তো খেলনাগুলো নিয়ে খেলা করার। এখন আবার দেখেছি মেয়ের আমার একটু বই খাতার প্রতি ইন্টারেস্ট হয়েছে, যাক দেখেও ভালো লাগছে যে না বইয়ের প্রতি ওর একটু ইন্টারেস্ট আছে। আমি কিন্তু কখনোই ওকে এইটুকু বয়স থেকেই যে না ওকে মানে এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, বইয়ের যে একটা বই খাতার যে পড়াশোনার যে একটা প্রেশার বা বোঝা, সেটা কখনোই ওর ওপর চাপিয়ে দিতে চাই না। এখনটা তো ওর খেলার বয়স, ও খেলে আস্তে আস্তে করে বেড়ে উঠুক। দেখো
দেখো যখন পড়াশোনার টাইম আসবে এবং আস্তে আস্তে শিখেও যাবে বাচ্চারা চলতে ফিরতে। আমরা যখন কোনো জিনিস দেখছি, যেমন এখনো কিন্তু ও অনেক অবজেক্টসগুলোকে চিনতে শিখে গেছে, তো এইভাবে ও শিখে যাবে। তো কিন্তু দেখেছি ওর বইয়ের প্রতি একটু ইন্টারেস্ট রয়েছে, তো ওর যে বই খাতাগুলো রয়েছে ঘুম থেকে উঠে বলে মা বই, মা পেন, মা লিখবো, এরকম করে মা বি দাও। তো ভালোও লাগে জিনিসগুলো। তো ও ওর মতো করে এই সময়টা কাটাচ্ছে। আর এখানটাতে দেখো হাতে আবার ব্রাশও নিয়েছে, ঘুম থেকে উঠে উঠে বলে মা ব্রাশ দাও, ব্রাশ দাও। তো ওর এই ছোট্ট ছোট্ট আদো আদো কতগুলো যে কি ভালো লাগে, মাশাআল্লাহ। দেখতে দেখতে মেয়েটা আমার বড়ও হয়ে যাচ্ছে। সেই তো ছোট্ট ইনুকে সেদিনই ঘরে নিয়ে এলাম, আর দেখো কতটা বড় হয়ে গেল। তো ইনু তো ইনুর মতো করে খেলাধুলো করছে, আর আমি দেখো তার মাঝে যতক্ষণও আমাকে সময় দিচ্ছে আস্তে আস্তে কাজগুলোকে সেরে ফেলি। চলে এলাম এই ঘরে। এই ঘরে বেডশিটটা আজকে আর চেঞ্জ করবো না। এই ঘরটা কালকে রাত্রিবেলায় তো তোমরা দেখেছিলে আমি মোটামুটি করে নিয়েছিলাম। তো মশারি টশারি তুলে একটুখানি অর্গানাইজ করে নেবো ঘরটা, পেট ফেটগুলো ঝেড়ে দেবো। এইখানটাতে যেমন কিছু জিনিসপত্র রাখি সেইগুলোকেও ঠিক করে নেবো। আর যেটা মেন সেটা হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, জানলার ওপরটাতে না আমাদের এক্সস্ট ফ্যান লাগানোর একটা জায়গা আছে। তো সেটা আজ লাগাবো কাল লাগাবো করে আর লাগানোই হয়নি। তো সেটা দিয়ে না ভালো রকমেরই ধুলো আসে। তাই রান্নাঘরটা আমি দেখেছি বাকি দুটো ঘর ডাইনিং এর থেকে রান্নাঘরটা খুব বেশি ধুলো ময়লা হয়ে যায়। দেখি এই কাজটা এবার আস্তে আস্তে করতে হবে। যেমনকি এবার বলতে হবে যেমন এবার একটু এক্সস্ট ফ্যানটা লাগিয়ে দাও, তাতে কি হবে মাছ টাছ ভাজলেও যে পুরো বাড়ি একটু ধোয়া ধোয়া হয়ে যায়, মাছের স্মেল হয়ে যায়, তার দিক থেকে হয়তো একটু রেহাই পাবো। তো এটাও একবার করতে হবে। যেটা রান্নাঘরের আমাদের আবার ওই নলটাও খারাপ হয়ে গেছে, সেই নলটাও একটুখানি ঠিক করে নিতে হবে। এই টুকটাক কিছু ঠিকঠাকের কাজ রয়েছে, তো সেইগুলোকেও মেনটেনেন্সের কাজ রয়েছে, সেইগুলোকেও করে নিতে হবে। আর এই ছোটোখাটো কাজের জন্য আমরা আমাদের যে মানে বাড়ির ওনাকে কখনোই বলি না, কারণ যেহেতু আমরা এই বাড়িটাতে আছি, আমরা এই বাড়িটাকে নিজের বাড়ির মতো করে ইউজ করছি, তাই ছোট ছোট ব্যাপারে আর আমি ওনাকে জানাতে চাই না। আমরা নিজেরাই সেইগুলোকে সারিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ছোট্ট জিনিস আর কি জানাবো, তাই না? যেমন কোনো কিছু হয়তো, যেমন আমরা ওয়াশিং মেশিনটা যখন নিয়েছিলাম, যখন একটু প্লাম্বিং এর কাজ করিয়েছিলাম, তখন তো অবশ্যই ওনার যেহেতু বাড়ি একটু ড্রিলিং এর কাজ ছিল, তো ওনাকে তো ইনফর্ম করতে হবে। তো এই কাজগুলো যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা ওনাকে ইনফর্ম করেই করেছিলাম। এবং সত্যি কথা বলতে উনিও এত ভালো মানুষ, আমাদের প্রতিটা কাজে কিন্তু বলে কোনো অসুবিধে নেই, আপনাদের যেখানে যেটা সুবিধে নিজের বাড়ির মতো করে ব্যবহার করুন, কোনো অসুবিধে নেই। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। সকাল থেকে একটা মহাযুদ্ধের পরে এখন মোটামুটি একটা জায়গায় এসে উপনীত হতে পেরেছি আমরা। আর এই যে এখানটাতে চা বসিয়ে দিয়েছিলাম, আর এই ধুলোতে যা অ্যালার্জি আমার হলো কিছু বলারই নেই। আর এখানে লিকার চা বসিয়েছি, চা বিস্কিট খাবো আর একটা অ্যালার্জির ওষুধ খাবো। আমার তো প্রচন্ড ডাস্ট অ্যালার্জি আছে, তাই অল্প একটু ধুলো ঝাড়াঝাড়ি করলেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমার কথা শুনে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এইগুলো পুরো জ্বালা করছে, আর হাঁচি দিতে দিতে আমি পাগল হয়ে গেছি। কিন্তু কিছু করার নেই, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। আর এইগুলো যতক্ষণ না তুমি নিজে হাতে করবে না, নিজে একটা শান্তি পাবে না, বলেন একটা স্যাটিসফ্যাকশন, তুমি সেটা পাবে না। তো হয়ে গেছে, এবার আগে বসে চা বিস্কিট খাই, ওষুধ খাই, তারপরে মেশিনে যে জামা কাপড়গুলো দিয়ে সকালবেলায় যেমন দিয়েছে ওইগুলো ছাদে নিয়ে যাবো। এইগুলো তো সকালবেলা উঠে মেশিনে দিয়ে চালিয়ে দিয়েছিলাম, এখন এইগুলো ছাদে দিয়ে আসবো, শুকিয়ে যাবে, যা রোদ আছে। আপা শীত শীত পড়ে গেছে বলো, শীত শীত যেন পড়ে গেছে মনে হচ্ছে না? যেগুলো হয়ে গেছে সেগুলো তো বের করে নিলাম। আর এই পর্দাটা আমি আজকে ফার্স্ট টাইম দিচ্ছি, বলো। আচ্ছা পর্দাটা আমি জানি না মেশিনে দিয়ে কাছে কিনা, একটু তোমরাই বলো তো। আমি কুইক 30 করে দিচ্ছি, এবার অল্প করে দিয়ে আগে দেখি, যদি দেখি না কোনো অসুবিধে হচ্ছে না তারপরে আমি ঘরের পর্দাগুলো দেবো। আমার মনে হচ্ছে এটা কিছু হবে না, আপা তো বললো কিছু হবে না। হ্যাঁ একবার পেয়েছি দেখ পুরো মেশিনে দেয়া যাবে। হ্যাঁ সবাই মেশিনে দিচ্ছে তাই তো। আমরা তো চলে এসেছি ছাদে। ছাদে উঠতে যে জিনিসটা চোখে পড়লো সেটাই যে দেখো, এত সুন্দর গাছটা হয়েছে এবং গাছে ফুলও হয়েছে। মানে সার দিয়ে জল দিয়ে ভালোভাবে গাছ লাগালে হয়তো এত সুন্দর হয় না। এখানটাতে মাটি ছিল, আমরা যে গাছ লাগানোর জন্য মাটি এনে রেখেছিলাম, তো এখানটাতে ছিল মাটি বস্তার মধ্যে। এবার ওই মাটিতে বর্ষার জলে এত সুন্দর গাছ বেরিয়েছে, জানি না এটা জঙ্গল গাছই হবে কিছু একটা, কিন্তু ফুলগুলো কি সুন্দর লাগছে। আমি এইখানটাতে আছি, ক্যামেরা মোটামুটি আমার থেকে কত হাত দূরে হবে, অনেকটা দূরে আছে, কিন্তু এই মাইকটা কেনাতে ভাবো তোমরা কতটা স্পষ্ট আমার কথা শুনতে পাচ্ছ। এটা খুব দরকার ছিল, ভীষণ দরকার ছিল। এটা কেনাতে কত সুবিধে হয়েছে না, তোমরা আশা করছি এখন সাউন্ডটাও ভীষণ ক্লিয়ার শুনতে পাচ্ছ। আগে মনে হয় চিৎকার করে করে গলা, হ্যাঁ আমার গলা ব্যথা হয়ে যেত, এত জোরে কথা বলতে হতো। এবার এমনকি তোমরাও বলতে যে দিদি তুমি একটু আস্তে কথা বলো, আস্তে, কিন্তু কিছু করার থাকতো না।
ঘড়িতে এখন 11টা বাজে। আমি আর ইনু যাচ্ছি আজকে বাজারে মাংস আনতে। ইনু আজকে কি দিয়ে ভাত খাবে? মিট দিয়ে খাবে। ও বাবা, ওঠো, এখানে তুমি দাঁড়াতে পারবে তো? এখানে দাঁড়াতে পারবে তো? ইনু আজকে মিট দিয়ে ভাত খাবে। আসো আসো, এখানে উঠে যাও, দাঁড়াও, এখানে বসিয়ে দাও তো, এখানে বসিয়ে দাও। ওকে, পারবে না বসতে। কেন পারবে না? পারবে না? সাবধানে যাবে। টাটা দিয়ে দাও আমাকে। ধরে রাখো ইনু, সাইড, মাথাটা আমার দিকে দাও। হ্যাঁ, এই তো সোনা বাচ্চার মতো ধরে রাখো, কিচ্ছু করবে না, সুইচ চাপবে না কিন্তু। হ্যাঁ, ঘড়িতে এখন 12:30 বাজে। সেই যে 7 সকালে উঠে থেকে আমি কাজে লেগেছি, সমস্ত কাজ গোছাতে গোছাতে 12:30 গিয়ে ঠেকালো। আপা এসে সমস্ত করে দিয়ে চলে গেছে, যা কাচাকুচি ছিল সেগুলো মেশিনে, তো দুবার মেশিন চালানো হয়েছে, আর আপা যেগুলো কাচা সেগুলো কেচে দিয়ে গেছে। এবার যেটা হচ্ছে ঝাড় দিয়ে মোছা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুধু রান্না বসাবো। আর আজকে রান্না করব ভাত আর চিকেন আলুর ঝোল। আর যেটা হচ্ছে কি পাপা বেটুতে নিয়ে এসছে ঝুরি আলু ভাজাটা, চিকেনের সাথে ঝুরি আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কি, আর বাপ বেটিতে বাজার যেতে শিখেছে, এখন দেখবে কখন কখন ওরা কোথায় কোথায় চলে যায় আমাকে ছেড়ে। হয়তো আমি একটু রেস্ট করছি, পাপা বেটু চললো ঘুরতে। এই যে চিকেনটা নিয়ে এসেছে, তো আমি রান্নাটা বসিয়ে দিই। একদিকে ভাত বসাবো আর একদিকে চিকেন আলু বসাবো। এই খেজুরটা আছিয়াদের ওইখানটাতে প্রথমবার আমরা যেমন রোজার মাসে গেছিলাম না আছিয়াদের বাড়িতে, তো ওদের বাড়িতেই প্রথম খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল খেজুরটা। খেজুরটা দেখো এরকমই, এই বক্সের মধ্যে ঠিক এরকম ভাবেই আসে। এটা কি এই যে এরকম একটা কাগজের বক্সের মধ্যে এই খেজুরটা আসে, তারপরে এটাকে আবার প্যাকেট মানে করে অন্য প্যাকেট করেও বিক্রি করা হয়। তো এটা ওদের ওইখানটাতে একটা লোকাল স্টোরেই পাওয়া যায়। তো ওটা খেয়ে আমাদের এত ভালো লেগেছিল যে ভাইকে বলেছিলাম, ভাই কোথা থেকে খেজুরটা না, অবশ্যই দাম হিসেবে। হ্যাঁ দেখো, খেজুরের তো মানে শেষ নেই, ভালোর তো শেষ নেই, আরো অনেক দামি দামি আরো অনেক ভালো ভালো খেজুর রয়েছে, বাট হয় না প্রাইস অনুযায়ী কিন্তু জিনিসটা সুন্দর ছিল। তারপর থেকে আমি আসিয়ার বাড়ি গেলে বা আসিয়া আসলে এই খেজুরটা আনা করায়। তো এবার আমি 2 প্যাকেট আনিয়েছি, 2 প্যাকেটে মোটামুটি এই যে দেখো এই কৌটোটা আমার পুরো ভরে গেছে। আমি ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজে রেখে দিলে একদম কিচ্ছু হয় না, আর এর মধ্যেও হাফ হয়ে গেল। তা আমাদের মোটামুটি এই খেজুরটা 2 মাস তো চলেই যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমি এই জাস্ট স্নান ধান করে একটুখানি শুয়েই পড়েছিলাম, জানো তো, মানে এনুর পাশে গিয়ে শুয়েছি। সকালবেলা যে আমি মেডিসিন নিয়েছি না অ্যালার্জির, মানে আমার চোখ ঠোক এবার কেমন হচ্ছে, মনে হচ্ছে আমি গিয়ে শুয়ে পড়ি, খাওয়া দাওয়া আর করবো না। যে আমার ডেকে তুললো। আর এই দিকটা দেখো, আমার এই ঘরটা দেখো, আর এই পর্দাগুলো দিয়ে সব কেচে দিয়েছিলাম মেশিনে, কি সুন্দর পর্দাগুলো পরিষ্কার হলো। বেকার বেকার আমি ওইগুলো সে হাতে পরিষ্কার করে কষ্টও হয়েছিল, আর মানে এতটাও হয়নি, এগুলো ধপ ধপ করছে। তো ভাবছি কালকে এই ঘরের আর ওই ঘরের পর্দাগুলো খুলে দিয়ে দেবো, আর যেগুলো কাঁচা পর্দা আছে সেগুলো টাঙিয়ে দেবো। দরকার হলে এইগুলো কাঁচলাম, এইগুলোকে টাঙিয়ে দেবো, এইগুলোকে ধুয়ে নেবো, এরকম অল্টারনেটিভ করে নেবো। তো চলো, রান্না বান্না তো হয়ে গেছে সে কখনই, এবার আমরা খেয়ে নিই। এই যে এখানটাতে আমাদের রান্না, চিকেন আলুর ঝোল একটু ঝাল ঝাল করে লাল লাল করে করেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এখানটাতে একটু পেঁয়াজ আছে, ঝুরি আলু ভাজাটা আছে, আর লেবু আছে, গন্ধরাজ লেবু বাড়ি থেকে এনেছি। এই কাটবো, কেটে গন্ধরাজ লেবু চিপে ঝাল ঝাল চিকেন দিয়ে ভাত খেলে মনে হচ্ছে একটু ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন 6:30 বাজে। মানে আজকে যে আমি মেডিসিন খাওয়ার পর থেকে ঝিমোচ্ছি কি পরিমাণে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন এই ঘুম থেকে আমি উঠলাম, তবুও উঠতাম না, একটা মানে কি বলবো, একটা খুব ভালো গুড নিউজ তোমাদের সাথেও শেয়ার করব, এবং সাথে আমরাও তো পাবোই, একটু পরে পাবো, সেটা তোমরা বুঝতে হবে। তো যেমন আমাকে ডেকে 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 তুললো যে ওঠো ওঠো, উঠে একটু ফ্রেশ হও, দাদা আসছে। তো আমি এবার উঠলাম, একটুখানি ফ্রেশ হবো এবার, দিয়ে চাটাও বসাবো। গুড নিউজটা হচ্ছে কি, তোমাদেরকে একটু পরেই পুরোটা বলছি। মানে আজকে দিনের শুরুটা মানে যখন করেছিলাম তখন ভাবিনি যে দিনের শেষটা এত সুন্দরভাবে হবে। সত্যি আজকের ডেটে এসে নিজেদেরকে না, আমরা যে এই যে এতটা হার্ডওয়ার্ক করি, হ্যাঁ মা, হার্ডওয়ার্ক করি, প্লাস অবশ্যই জামানের হার্ডওয়ার্ক, মানে এত তাড়াতাড়ি এইটুকু বয়সে যে তার এফেক্টটা এত তাড়াতাড়ি আমরা পাবো, সেটা আমরাও কল্পনা করতে পারিনি। বিশেষ করে ওর হার্ডওয়ার্ক, মানে ও যে হার্ডওয়ার্ক করে, মানে আমি যদি কোনোদিন ব্যাক ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো তোমরাও বলতে যে না সত্যি জামানদা হ্যাটস অফ। আমি ওকে বলি হ্যাটস অফ, তোমার যা ধৈর্য, তোমার যা মানে বলে না অসীম ধৈর্য,
তো সেটা জামানের মধ্যে আছে। দিন রাত এক করে দিয়ে যে ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য ও যে পরিশ্রম করে, মানে সেটা মানে কল্পনারই বাইরে। হয়তো অনেকেই কমেন্টের মাধ্যমে অনেক টাইপের কথা বলো যে তোমার স্বামী তো কিছুই করে না। হ্যাঁ, হয়তো কিছু করে না বলেই আজকে যেটুকু করতে পেরেছি সেটাই করতে পেরেছি। আরো যদি কিছু করতে তাহলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, নাকি করতেই পারতাম না। দেখো, যারা বাইরে গিয়ে কাজ করে তাদের তো অনেক কষ্ট, সেটা তো মানি। তবে যারা ওয়ার্ক ফ্রম হোম করে, বাড়িতে বসে কাজ করে, তাদের যে কষ্টটা কম হয় সেটা কিন্তু নয়। যাদের হাজবেন্ডরা, হ্যাঁ বলছি, যাদের হাজবেন্ডরা করে, আবার আমাকে অনেকেই ফোন করে বলে যে না সত্যি সাফি আমরাও বুঝি জিনিসগুলো, ওয়ার্ক ফ্রম হোম করলে যে কতটা কষ্ট। মানে ইভেন জামানের তো রাতে অফিসের কাজ থাকে, তারপর তোমার এই দিনের বেলা আমার টুকটাক কাজ করে, ওর নিজের কাজ করে, ওর অনেক টাইপের কাজ থাকে, ও মাল্টি টাইপের কাজ করে, ঠিক আছে। অবশ্যই ওর যেইগুলো কাজ সেই টাইপের থাকে, তো সেইগুলো করে টোরে ফ্যামিলিকে সময় দিয়ে, হ্যাঁ আমাকেও বাড়ির কাছে টুকটাক করে হেল্প করে। মানে কি বলবো, আই এম ভেরি লাকি, সত্যি আমি খুব লাকি যে এরকম একটা হাজবেন্ড পেয়েছি, এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। বাপের বাড়ি তো অবশ্যই রয়েছে, আমার বাবা মার ভালো মানে দোয়া না থাকলে তো আমি এই জায়গায় আজকে আসতে পারতাম না, যেটুকু পেরেছি। বাবা মার দোয়া, তারপরে সাপোর্ট তো সবসময় আছেই। দেখো, একটা মেয়ের কাছে তার বাবা মার সাপোর্ট, বাবা মার দোয়া তো সবসময় থাকেই, হ্যাঁ, কিন্তু শ্বশুর বাড়ির যে এই সাপোর্টটা সেটা কিন্তু সব মেয়েদের ভাগ্যে হয়তো হয় না। সেই দিক থেকে আই এম ভেরি লাকি। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ পরে দাদা আসবে, মানে আমরা বারাসাতে তো জমি কিনেছি সেটা তোমরা জানোই। তো ওই যেই দাদার কাছ থেকে আমরা জমিটা নিয়েছি সেই দাদাই আজকে আসবে। মানে আজকে একটু আগেই ফোন করে বললো যে আমাদের যে জমির যে ডকুমেন্টসগুলো আমরা কোনো কিছু হাতে পাইনি, সেটা বলবো না যে আমরা ইচ্ছে করেই নিইনি, দাদার কাছেই রেখেছিলাম, যে দাদাই আমাদেরকে সমস্ত কাজ করে দিচ্ছে। কারণ একটা জমি নেওয়া মানে তো জমি নেওয়া নয়, শহরে একটা জমি নিলে অনেক কিছু তার প্রসিডিওর থাকে, তো সেইগুলোকে কমপ্লিট করতে যেমন পৌর মিউটেশন করতে হয়, ওই খাজনা কাটা, এই টাইপের অনেক জিনিস থাকে, আরও অনেক কিছু থাকে ডকুমেন্টারি কাজ, যেগুলো আমি অতটা ভালো জানি না। তো ওই দাদাই আমাদেরকে পুরো কাজটা করে দিচ্ছেন, একদম নিজে হাতে করে নিয়ে। আমরা বলেছিলাম, তো বলো ঠিক আছে তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমার হাতে তো অনেক লোক আছে, আমি সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্তটা কমপ্লিট করে তোমাদের হাতে সমস্ত কাগজগুলো তুলে দেবো। সত্যি মানে বলে না, তুমি যদি ভালো হও তোমার আশেপাশের লোকগুলো ভালো হতে বাধ্য। হ্যাঁ, সবসময় সেটা প্রযোজ্য হয় না, কিন্তু টাচুর বলতে হয় না, মানে আমরা এখনো পর্যন্ত আল্লাহর রহমতে মানে আমরা আমাদের পারিপার্শ্বিক যে মানুষগুলোকে, দাঁড়াও মা, আমরা আমাদের চারপাশে যে মানুষগুলোকে পেয়েছি ওনারা সত্যি খুব ভালো। আমরা আগে যেই বাড়িতে থাকতাম, তোমরা জানো আমাদের সংসার জীবন যেই বাড়ি থেকে শুরু হয়েছিল, সেই বাড়ির হচ্ছে গিয়ে তোমার আপা, দাঁড়াও মা আমি কথা বলছি, ওই বাড়ির আপা ভাইয়া তোমাদের সাথে তো শোনা, মানে এখনো পর্যন্ত আমাদের খুব ভালো সম্পর্ক। এই বাড়িতে আমরা এসেছি প্রায় 4 বছর হতে চললো, এই বাড়ির আপা ভাইয়ার সাথেও সেম ইকুয়াল। মানে অনেকে বলে ভাড়া বাড়ি থাকলে নাকি মালিকের সাথে মনোমালিন্য হয় কিছু, আমাদের কোনোদিন কোনো রকম সমস্যা হয়নি। তো সেরকম ভাবে আমরা যখন বসিরহাটে জায়গাটা কিনি, ওখানেও কিন্তু সেই সব মাম্মা, আমরা বসিরহাটে যখন জায়গাটা কিনি সেইখানটাতেও হচ্ছে গিয়ে আমরা যে ল্যান্ড ওনার পেয়েছিলাম, উনিও খুবই ভালো মানে খুবই ভালো। ইভেন বারাসাতে যে কিনলাম সেটাও ওই দাদার তো পুরো তুলনাই হয় না। এই দাদা মানে দাদার সম্বন্ধে যত বলবো আমার কম বলা হয়ে যাবে। তো ওই দাদাই আমাদেরকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিচ্ছে, শুধুমাত্র একটা কাজ বাকি আছে, তারই আজকে সিগনেচারগুলো করাতে আসবে। মানে আমাদেরকে যেতেও হয় না, দাদা এসে আমাদের বাড়ি থেকে সিগনেচার করে নিয়ে যায়। তুমি ভাবো, মানে সত্যি মানে এত ভালো মানুষ আছে এখনো পর্যন্ত বলেই মনে হয় পুরো পৃথিবীটা এত সুন্দরভাবে এখনো চলছে। কিছু আছে নেগেটিভ মানুষ, সেগুলোকে ইগনোর করে দিচ্ছি আমি। তবে দাদা আসবে, দাদা এসে সিগনেচারগুলো করিয়ে নেবে, আর একটা শুধুমাত্র আমাদের ডকুমেন্টারি কাজ, তারপর তো প্ল্যান পাসের ব্যাপার আছে। তো এই কাজগুলো, যেই কাজটা মানে এখন করতে দেবে সেটা হয়তো 2-3 মাস মতো টাইম লাগবে, ওইটা একটু টাইম লাগে, তাই তো এই কাজটা করতে টাইম লাগে 1-1.5-2 মাস মতো টাইম লেগে যাবে। তো সেটা হচ্ছে সাবমিট করবেন মেবি কালকে বা পরশু দাদা, তো সিগনেচারগুলো আজকে করে নিয়ে যাবে। আর ফাইনালি আমরা আমাদের দলিলটা হাতে পেতে চলেছি। অরিজিনাল পেপার, আমাদের কাছে পেপারস গুলো ছিল না, মানে ছিল না বলতে কি আমরাই নিইনি যে দাদা আপনি সমস্তটা রেডি করে তারপরে আমাদের হাতে তুলে দেবেন। তো দাদা একটা কাজ যেহেতু বাকি আছে, এক্ষুনি আমরা প্ল্যান পাস তো করাবো না, ওই কাজটা না হলে প্ল্যান পাস করাতে পারছি না। আর দেখা যাক তোমরা
তোমরা সাথে থেকো, পাশে থেকো, কবে বাড়ির কাজে হাত দিতে পারছি সেটাও তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আর এই কাজটা হয়ে যাক। আর কি বলবো, মানে আমিও এক্সাইটেড হয়ে যাচ্ছি এতটা, যেটা আমাদের একটা অনেক বড় স্বপ্ন ছিল যে হচ্ছে নিজেদের, আমরা তো ফ্ল্যাট কিনেই নিয়েছিলাম, সেটা তো তোমরা মানে দেখেইছো ব্লগের থ্রুতে, আমাদের ইভেন কিছু টোকেন অফ মানি সাবমিটও করা হয়ে গেছিল। তো সেখান থেকেও আমরা সেই জিনিসটাকে ফেরত পেয়েছি। অবশ্যই উনিও খুব ভালো মানুষ বলে আমাদেরকে, মানে আমরা যে টাকাটা দিয়ে দিয়েছিলাম সেটা ফেরত পাওয়াটা সম্ভব হয়েছে, উনি না থাকলে হয়তো হতো না। মানে আমাদের চারপাশের মানুষগুলোকে এতটাই ভালো আমরা পেয়েছি। এবং চেষ্টা করি নিজেও ভালো থাকার, সৎ থাকার নিজের মনের দিক থেকে, যে না আমি সেরকম কোনো কাজ করব না যে আমার থেকে কোনো একটা মানুষ কষ্ট পাবে, সেরকম কাজ করি না, ভবিষ্যতে করব না, এটা ভেবেই কিন্তু চলি। কারণ আব্বা সবসময় একটা কথা বলে, কোনো মানুষের যদি ভালো করতে না পারো কখনো খারাপ করবে না, সবসময় চেষ্টা করবে মানুষের পাশে থাকার। সবার ভালো দিকটা, মানে কোনো জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, প্রথমে তুমি তোমার পজিটিভ দিকটাকে নিয়ে নেবে, নেগেটিভ দিকটাকে ইগনোর করে দেবে। ঠিক আছে, এটাই আমি শিখে এসেছি ছোট থেকে। তাই জন্যই হয়তো 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 আস্তে 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 লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারছি, ভবিষ্যতেও করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকে হাতে পেতে চলেছি, ইয়ে পুরোপুরি পুরোপুরি এটার ক্রেডিট গোজ টু জামান। যেমন ওর পরিশ্রম, ওর মেহনত, সবকিছুর ফল এটা। দাদা তো চলে গেছে, আর এই ফাইলটা আমরা হাতে পেয়ে গেছি। এটাতে আমার আর জামানের নামে দলিল, তাই তো? পেন দিচ্ছি দাঁড়াও, পেন দিয়ে আমরা সিগনেচার করেছি, তাই ওকেও পেন লাগবে। ঘরে নিয়ে যাবো, চল দেখে আসো, দেখি মাম্মা। হ্যাঁ, এই যে আমাদের পৌর মিউটেশন হয়ে গেছে, বারাসাত মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, মিউটেশন সার্টিফিকেট এটা, বুঝলে? আর এইগুলো মনে হচ্ছে ওই খাজনা কাটে এরকম কিছু, খতিয়ান নাম্বার, তারপরে ওই যেগুলো থাকে, ঠিক আছে? এতদিন মৌজা, খতিয়ান নাম্বার এগুলো শুনেছি, কিন্তু এই যে নিজের নামে, এই যে দলিল আমাদের প্রথম পেজে আছে, শুভ সাপ বিক্রয় কেবালা। আচ্ছা, সাপ বিক্রয় কোবালা, এখানটাতে হচ্ছে এটা হচ্ছে আমাদের দলিল। হ্যাঁ মা, এই যে এমডি হোসেনুজ্জামান, সাফিয়া আক্তারি, ক্রেতার দয়। এই প্রপার্টিটা হচ্ছে আমাদের দুজনের নামে করা হয়েছে, তাই জন্য। দাঁড়াও, এগুলো পড়তে হবে মা, এটা দলিল, ভবিষ্যতে তো তোমারই হবে মা এগুলো। আমাদের যে প্লটের যে ম্যাপটা আছে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, রোড কোন দিকে কিভাবে যাচ্ছে, মানে পুরো ম্যাপটা এখানটাতে আঁকা আছে। দিয়ে যাওয়ার যাদের কাছ থেকে আমরা নিয়েছি, ওনাদের এখানে সিগনেচার আর হচ্ছে গিয়ে ওই থাম্ব সবকিছু আছে। ও এইগুলো হচ্ছে কি আমরা যে চেকে পেমেন্ট করেছি, চেক নাম্বার টাম্বার সবই আছে। ইয়েস, খুশিও হচ্ছে, বলে না খুশির যে একটা কান্না, মানে সেই জিনিসটা মনে হচ্ছে একটু ইমোশনালও হয়ে পড়ছি। ভাবিনি গো যে স্বপ্ন তো মানুষের না, স্বপ্ন তো মানুষের অনেক কিছু থাকে, তবে সব স্বপ্ন তো আর পূরণ হয় না। তবে ইয়েস, পূরণ হয়েছে, এটা একটা স্বপ্নের মতোই। অনেকের কাছে হয়তো মনে হবে কি হয়, কি এমন হয়েছে, জমিই তো কিনেছো, আর কেউ কেনে না? সবাই কেনে, হ্যাঁ সবাই কেনে, কিন্তু অন্যরকম। সত্যি তাই, আমাদের কেনাটা একটু অন্যরকম। আমাদের চারপাশে যারা, হ্যাঁ দাঁড়াও দিচ্ছে, আমাদের চারপাশে যারা আছে, আমাদেরকে যারা চেনে, তারা এই জিনিসটাকে, মানে আমাদের সাথে সাথে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারাও এই জিনিসটা দেখে খুবই খুশি হবে। এরকম করে থাকো, ব্যাস চুপটি করে থাকো। তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা তো এটা দেখে খুব খুশি হবে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের পাশে এইভাবেই থেকো, যেন জীবনে আরো অনেক কিছু করা বাকি গো, অনেকটা পথ চলা এখনো বাকি। সবে হচ্ছে গিয়ে বলে না, পথ চলাটা শুরু হলো,
এখনো অনেক কিছু করতে হবে, ইনায়াকে একটা ভালো মানুষ তৈরি করতে হবে। হ্যাঁ, ওকে অনেকটা সময় দিতে হবে। হ্যাঁ, ওকে ও ও যেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে, তার শুরুয়াতটাও তো আমাদেরকেই করে দিতে হবে। ওর ফিউচারটা তো কিছুটা হলেও আমাদেরকে করতে হবে, যেন মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। মানে এর পরের লক্ষ্যটাই হচ্ছে গিয়ে আমাদের এটা।